বেটির খাম ঘর সুন্দর করা, বেটার খাম বার সুন্দর করা, বেটিয়ে গড়টে সুন্দর করত, বেটিয়ে গড়টে উজালা করত। এই বেটির দাম তহান, এই বেটির সম্মান তহান যে বেটি বউ হিসাবে, স্ত্রী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে আয়েশার সালাম দিতা। কোনোদিন আয়েশা আগে সালাম দিতে পারছেন না, জোরে হোক সুবহানাল্লাহ। বেটির সম্মান যদি বেশি হয় না, বেটির ইজ্জত বড় হয় না, বেটির ইজ্জত দামি হয় না। বাসন্দি হুজুর, রায়পুরি হুজুর, বদরপুরি হুজুর, রাঙ্গাউটি হুজুর এরা এক মার কুশিলে আইসেন নতুন না কেন? প্রত্যেক আউলিয়ায়ে কেরাম ওলিয়া কামিলের পিছনে এক মুবারক এক মার অবদান। বাসন্দি হুজুরের মায় গলা পানির জানিয়া দোয়া করতে, আমার আল্লাহ আমার কানেওয়ালা বাচ্চা বাচ্চা আমি জানি না, মৌলা যা দিবাই আলহামদুলিল্লাহ, যা তুমি দিবাই আমি শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। যদি আমার আওলাদ সন্তান দেও রে আল্লাহ, জগৎ শ্রেষ্ঠ অলি বানাইয়া দিও। হুসাইন আহমদ মাদানী নওবরুল্লাহ মারকাদাহুল্লাহ তাহাজ্জুদের সময় গোসল করিয়া নামাজ পড়িতা, শরীর পাক আর মাঝে গোসল করতা, সুবহানাল্লাহ। গোসল করিয়া কইতা, আল্লাহ আনেওয়ালা আমার যে ফরসান তুমি দিবাই, খবর মধ্যে আল্লাহ দেখাইছেন একজন পুত্র সন্তান দিবা। আল্লাহর বান্দিয়ে দোয়ার মধ্যে কইতা, আল্লাহ তুমি যারা দিবাই তারে দুনিয়ার মধ্যে মায়ার বানাইও, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ ইয়াদ করে, সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মার ফেটো থাকতে সময় তাহাজ্জুদের নামাজ মা যখন দোয়ার মধ্যে হাত উঠায়, বাচ্চার পেটো থাকে আমিন আমিন হইতা। কত নেক মা আসলাম, যদি বেটির জাত নেক না হয়, বেটার মর্যাদা ভিত্তি করে বেটির মর্যাদার উপরে, বেটার খাসলত ভিত্তি করে বেটির খাসলতের উপরে, আওলাদর খাসলত ভিত্তি করে ডিপেন্ড করে মার খাসলতের উপরে। বুঝে যায়নি? বেটির জাত যদি উন্নত হয় না, বেটির জাতর ব্যবহার সুন্দর হয় না, বেটির জাত যদি পর্দা করেন না, বেটির জাতে জামাইয়ের মাত উনইন না, বেটির জাত ফরিনতে বাবার কথা উনইন না, বেটির জাত বনিনতে বড় ভাইয়ের কথা উনইন না, বেটির জাতে বউ হিসাবে হৌরর মাত মানেন না, বেটি হিসাবে এক হরি হিসাবে বউরে মায়া করেন না, আর এক বেটি হিসাবে বউয়ে হরিরে মায়া করেন না। খালি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে পিকচারদের সামনে বার করিয়ে দিবা, আযাব আর আযাব, আযাব আর আযাব। বেটির আউটাইলে জান্নাত জ্বালা উচ্চ, বেটির নিকৃষ্ট হইলে জাহান্নামত তলে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ হুয়া নাউযুবিল্লাহ। বেটির নেক কন্যাতে, বেটির পরহেজগার কন্যাতে, মনে করেন এক স্ত্রী যদি কোনো বাড়ির বেটির বউ নামাজি হয় না, তো এই বাড়ির পয়সা নামাজি বনবার কোনো লাইন নাই। যত নামাজ তাই ফড়ক না, বেটি নামাজি না হইলে তাই আল্লাহর মায়া হইতে পারত না। বুঝা যায়নি? কেউ তো একটা কিচ্ছা হওয়া লাগবো, যে একটা আপনার ভ্রান্তিমূলক কিচ্ছা নাই, বরং ফায়দাজনক কিচ্ছা। আল্লাহর এক বান্দা যাই আল্লাহ রাব্বুল আলামিনের খিলকতর ডুব দিয়া, আল্লাহর সৃষ্টির সাগর ডুব দিয়া, আল্লাহর জিক্রর সমুদ্র ডুব দিয়া আল্লাহর বান্দায় উড়িতে পারত। কিনা করতে পারত? আমার আমির ভাই আসুনি, আমির ভাই তাহলে ওরা আগে দিও। আল্লাহর এক বান্দা উড়িতে পারতা, উড়িতে শূন্য উড়িতে পারতাম, তখন তখন শূন্য উড়াল দিতে পারতাম, উড়তে 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 অনেক দূরে যেতে পারতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনে একটা বিশেষ পাওয়ার দেওয়ার কারণে তাই শূন্য উড়াল দিতে পারতাম। সুবহানাল্লাহ। তো তানি উড়া দেখিয়া বেটিয়ে হইলা বিলে, তুমি তো উড়োরাই আমার পাওয়ারের কারণে। বুঝা যায়নি? তুমি ডেইলি উড়িয়া যাও, যেন করতে পারইয়া, কোনো যানবাহন লাগে না, আটা লাগে না, আল্লাহর মায়ার বলছো, এটা আমার হীরা কি তোমার না? নারীর মর্যাদা আমার কিছু বুঝা যায়নি বিষয় আমি আলোচনা করিয়া। বেটি যদি মুত্তাকি না হয়, বেটা অলি বানার লাইন নাই, তাই হইলে এটা মাথে কিতা ইটা রে, তাই কারণে বলে আমি উড়িয়া তা মাথে কিতা। বুঝছেন আমি ভাই, মাথে কিতা এগে আমি আল্লাহর বলি, আল্লাহ আমার মায়া করিয়া আমার উড়াই লুয়াইতরা শুনে, তাই হয় তাই লেগে বলে আমি উড়িয়া। দোস্ত বুজুর্গ আটা ও বেটিয়া কইলিতে পরীক্ষা হয়ে যাও, কম্পিটিশন আগামীকাল সোনার চাঁদ উড়িয়া যাই চাই বলে মাথে কিতা তোর সামনে উড়িয়া যাই উড়ে বুঝে যাবনি।
ইদিন বেটিয়া করছেন কিনা আনা অজু করিয়া নৌকোর ভিতরে ময়লা কিছু রাখিয়া আর খানি বানাইয়া খানি খাওয়াইছে খানি উনি খাইয়া বাদর দিন ফিরসাব উড়াল দেওয়ার লাগে বেটাতে ঘড়ি যায় ফিরিয়া উড়াল দেওয়ার লাগেন ঘড়ি যায় তো করে সুবহানাল্লাহ ফিরিয়া উড়াল দেওয়ার লাগেন আবার পড়াই তখন শিখাইলা ঘর থেকে আহিয়া মাত্র আমার কিতা খবর ফড়ি যাও কেন বলে না ওয়েদার খারাপ কিতা খারাপ ওয়েদার খারাপ বলে কিওর ওয়েদার খারাপ খাইলে আমি বসলাম নি উড়িয়া যাইবার কোনো ক্ষমতা তোমার নাই উড়িয়া যাইবার ক্যাপাসিটি আমি বেটির হয়েছে লোকাই বলে কিতা করছ তোরা বস না বলে ও আমার স্বামী যান রোজানা প্রত্যেক দিন সকালে উঠিয়া আমি গোসল করতাম খালি ফরজ অবস্থায় নাই সদা সর্বদা গোসল করতাম 2 রাকাত নামাজ আমি পড়তাম নফল হাজতুন নামাজ পড়িয়া বিসমিল্লাহ হইয়া বা ওযু আমি খানি বানাইতাম এবং সেই হালাল খানি আপনারা খাওয়াইতাম সুবহানাল্লাহ খালি রুজি করিয়া আনিয়া হালাল হইলে ইয়া হালাল খানি হালাল নাই বুঝা যাবে আমরা নখ কাটি না নখরে যদি আমরা সপ্তাহ সম্পর্কে একদিনে না কাটি আমরার মানুষের ডেলা ব্যবহার করে কম করে টিস্যু ব্যবহার করে কম করে ল্যাট্রিন সাফাইয়ের সময় তা উসমানী মাদ্দা জিল্লাহুল আলী ফরমাইতরা যদি 15 দিন করে না কাটা রোগ থাকে আর এই অবস্থায় ইস্তিনজা 2 নম্বর পানি দিয়ে করা হয় তো সম্ভাবনা আছে 0.1% वाला ল্যাট্রিন ও নগর ভিতরে আমানি এটা কোনো পিয়ার্স সাবান দিয়া মেডিকেটেড সাবান দিয়া এই ল্যাট্রিন বানায় না কিন্তু আলহামদুলিল্লাহ মাটি দিয়া যদি আপনি ইস্তিনজা করেন এবং বাদে মাটি দিয়া পরিষ্কার করেন ইনশাআল্লাহ ওই খারাপ জিনিসটা ল্যাট্রিনটা বার হয়ে যাবে সুবহানাল্লাহ বুঝা যাননি কিন্তু আমরা নখ টাইম মতো খাটি না বুঝা যান নখরে সপ্তাহ একদিনে আমরা খাটি না ইনশাআল্লাহ সপ্তাহ একদিন লম্বা লম্বা নখ রাখি এগু কিতা একগে পয়সা খার খাও যাইবার লাগে আর কোনটা পাইছে না হইছে আর খান আমি বললাম ঘুরব খান এগুর ভিতর নরম জিনিস খসু দিয়া খাও যাইলে কোনো সময় ডিস্টার্ব করিলাই না ভিতরে পর্দা আছে পর্দা তুই কোনোদিনও নখ দিয়া খান খাও যাইছ না আর কোনটা পাইছ না ওখান পরে আমারে খান খাও যাইবার লাগে বেলে আর অ্যালার্জি হইলে বেলে খাউজলি হইলে ওকে ওকে বেলে কাম দেয় কোন চাই এটা বাদ দিই নখ রাখা হইল কি গैर মুসলমানের একটা নিদর্শন এই গैर মুসলমান নিদর্শন মুসলমানরা রাখতে পারে না আমরা সব সময় সপ্তাহ কমসে কম একটা দিন নখকে কাটিবার তৌফিক আল্লাহ দেন আল্লাহ তো যাও মা খালি লম্বা সময় আমার কম আমি বিস্তারিত করিলে বেটিতে তো বেটি তো ফড়ি গেল বেটা তো ফড়লো ফড়ার বাদে বেটিয়ে হইলা বেলে ফড়ি যাও ওখানে ফির সাবে হইলা বেলে ওয়েদার খারাপ বেলে ওয়েদার খারাপ নাই আমি ওলা না বাক অবস্থায় আপনারা খানি বানাই হয়েছে যার কারণে আপনি ফড়ে গেলাম আগামীকাল সকালে আমি আবার আমার নিয়ম মানিয়া সুন্দর করিয়া আপনারে অজু করিয়া হালালভাবে খানি খাওয়াইম তো হালাল বুঝলাম খালি রিস্ক হালাল ইনকাম করতে এগো হালাল নাই আরো ভিন্ন লাইনে খানি হারাম হয়ে যায় আমরা জোর নামাজ না পড়িয়া আমরা খানি খাই না মাতো না খাই জোর নামাজ না পড়িয়া খানি খাই খেয়াল করেন জানি মুশতাক সাহ কাসিমি দামাত বরকাতুহুম আলিয়া ওলা সুন্দর এক মিসাল দিছেন এবার খুব আজর সিজনের মিসালে মনে হয়েছে না আজ মনে হয়েছে খুব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাতাই রয় আল্লাহ তাআলা শক্তি দেন নাইলে বন্ধ যদি ভারইয়া আপনি সিললেন 2-3 মিনিট গলা ভাঙি যায় না মৌলা যদি শক্তি না দিতে ওলামায়ে কেরাম করলে ইটা মাইক হলে টানে মাইকে টানে বক্সে টানে যে মারতে পারলা না এটা আল্লাহ কুদরতি শক্তি দিয়ে মাতাই আল্লাহ তাআলা দুনিয়ার ওলামায়ে কেরাম করলে নেক হায়াত দেখবা আর মাতিবার শক্তি দেবা দোস্ত বুজুর্গ আহমা এমন এক মিসাল দিলা আল্লাহর বান্দায় বুঝলা সারাদিন যদি কোনো মানুষের রুচি খান করাত লাগিয়া আপনি
আপনি মালিকে দেখুন ওই রুজি কামলায় একটা সময় দুইটার সময় গাছের তলে বইয়া বিড়ি খার সুপারি খার আড্ডা দেয় ফনমাথের লুকাইয়া আপনি দেখরা সারাদিন কোনো কাম করল না সামান্য কাম করিয়া বিয়ালে আপনি বিনিময় দিবানি তারে সুন্দর করিয়া 400 টাকা 500 টাকা দিবানি মতো না হেনে যদি জোর করিয়া লয় তে হালাল হইব না হারাম মাথান ভালো করে বুঝেন জানি মালিকর বাড়ি কাম না করিয়া রোজে কামলা দুকা দিয়া 400 টাকা যদি পুরা মাত্রায় লইয়া যায় 100 টাকার কাম করিয়া হারাম নিবে না হালাল নিবে মাত খেয়াল করেন জানি এখন আপনারে আল্লাহ বানাইছেন কিছু ডিউটি দিছেন আর লগে খানিও দিছেন বুঝা যায়নি ডিউটি আদায় করিয়া আপনি খাইতা কারণ এই লগিয়া চাকরি আল্লাহর কাছে বড় ব্যাপার নাই যে সিবি ট্রিপারের ইনকাম বড় ব্যাপার নাই আমার আল্লাহ ফরমাইন হাইয়া আলাস সালাত দিয়া তোরে ডাকাইলাম আর হাইয়া আলাল ফালাহ দিয়া তোর রিজকের ব্যবস্থা করলাম সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ না কইতা না তো কারণ উচ্চই না হাইয়া আলাস সালাত নামাজের মধ্যে তুমি আও বলে আইলে আমার কিতা দিবাই বলে হাইয়া আলাল ফালাহ কামিয়াবি তোমারে দেব কামিয়াবি দিতে আও তার মানে আল্লাহ কোনো মেনশন করছেন না কিতা কামিয়াবি তুমি নামাজের মধ্যে আও দুনিয়া আখিরাতের সারা কামিয়াবি আমি দিয়া দিলেন সুবহানাল্লাহ তোমার কামিয়াবি তোমার শাদীর কামিয়াবি তোমার বিবির কামিয়াবি তোমার ঘরের কামিয়াবি তোমার সমাজের কামিয়াবি তোমার খাওয়ার কামিয়াবি তোমার রুজির কামিয়াবি তোমার রিজকের কামিয়াবি সারা কামিয়াবি কবরের মধ্যে কামিয়াবি আখিরাতের মধ্যে কামিয়াবি দুনিয়ার মধ্যে কামিয়াবি হাইয়া আলাল ফালাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ ডিউটি দিলা তুমি আও ডিউটি আদায় করো তুমি নামাজ আমি আল্লাহ তোমার খানির ব্যবস্থা করিয়া ইমাম সাহেব পড়িলাম আজকের মাগরিবের নামাজের ইমাম খেয়ে আসলাম আমিন লিইলাফ কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ তার মানে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ কুরাইশ শব্দের মাতমাতিকরা কুরাইশ বংশের মাতমাতিকরা মক্কার সম্মান দেখায় দুনিয়ার চতুর্দিকে বিজনেস তারা গিয়া করতা মক্কার সম্মানে মক্কাতুল মুকাররমা সম্মানে অন্যখানে সম্মানী হইতা তারা ভালো লাগতো আসক্তি আর নেশা হয়ে গেছিল বিভিন্ন জায়গাকে ব্যবসা করা মানুষের মায়া করতো মক্কা শরীফের মানুষ বোঝা জাননি রাঙ্গাউটির মানুষ আইলে বাড়ি খানা বলে রাঙ্গাউটি বাড়ি খানা বলে বাসান্দি বাড়ি খানা বলে রায়পুর যে বুজুর্গর বাড়ি যেন ও বুজুর্গর বাড়ির তার মানুষ পেলে মায়া করবার আনি মাত্র না বলে আমি বদরপুরি হুজুরত লাগা বাড়ির মানুষ মায়া করবার আপনারা মাত বুঝতে নেই আজ থেকে 150 বছর 200 বছর বাদে আমরা এখন রইমনি মাত্র না এখানে যারার লগে যারার মায়া থাকে এরার আলোচনা মানুষের কিয়ামত পর্যন্ত করে এখন করে এমএলএ হলে 300 বছর বাদে হইয়া যদি কেউ সব ন্যায় পরায়ণ এমএলএ হইন এমপি হইন 300 বছর পর্যন্ত মানুষের ইয়াদ রাখবো এখন হয়ে যায় আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম খুঁজে পারবো তুই না কেন খুঁজে পারতো না কিন্তু কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশি খালা বেটা আসতা ওলা খালা যে তসলার তল হইলা খালা হয় না ওলা খালা আসলা কিন্তু তার পাওয়ার তালির আওয়াজ নিজে জন্মত পাইছে ও বিলাল কিতা আওয়াজ পাইলাম তোমার এনে তুমি কিলাই আইলাই বলে আমি তো আমার একটা ছোট আমল আসলো আমি ওযু করার বাদেও তাহিয়াতের ওযু করে দিতাম সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব মানুষ আল্লাহর দৃষ্টিতে মানুষ যদি হয়ে যায় মানুষ তো তার কিয়ামত পর্যন্ত মাসে মনে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়া লাগবে সরকারের দৃষ্টিতে নাই দুনিয়ার মানুষের দৃষ্টিতে নাই অন্য কোনো বস্তুর দৃষ্টিতে নাই আল্লাহর দৃষ্টির মধ্যে মানবতা লাগবে মানে মনে গেলে কিয়ামত পর্যন্ত হুসাইন আহমদ মাদানী কিয়ামত পর্যন্ত বাহাউদ্দিন নকশবন্দি কিয়ামত পর্যন্ত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানী কিয়ামত পর্যন্ত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সারা ইয়াদ হবেন তো দুস্থ বুজুর্গ আহবাব নামাজ আপনি পড়িলাই
নমাজ আপনার পড়া আপনার খাম আর হিয়া আলাল ফালাহ কামিয়াবির মধ্যে রিজক হারাই খানের ব্যবস্থা করা আল্লাহর খাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত তুমি ইবাদত করতাই রবর ঘর বুঝা জানেনি মকসদ হইল কি খেতাব মুখাতবে আউয়াল আল্লাহ খেতাব করছেন আল্লাহর ঘরে গিয়া মানে বাইতুল্লাহ শরীফ জায়গা ওখানে কথা হইতা আর মুখাতবে সানি দুনিয়ার সারা মসজিদ জোরে হোক সুবহানাল্লাহ এর মানে আমরা সারা তো মক্কা মুকাররমা আল্লাহর ঘর হইতাম না ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই ঘরের মধ্যে তুমি আও ইবাদত করো তুমি আল্লাহ সে আল্লাহ ইবাদতর লাগি বরকতে তুফাইলে নামাজ পড়ার লাগি দুইটা ফায়দা লাগে ইবাদতটা পুরস্কার আল্লাযী ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' যারারে আল্লাহ বুকা করে পেটর বুক মারাইবার লাগি খানি খাওয়ায় সুবহানাল্লাহ মাতুদ জানি ওয়া আমানাহুম মিন খাউফ আর ডর থেকে বিভিন্ন বড় বড় ছোট ছোট মাঝারি ডর থেকে আল্লাহ হেফাজত করেন মাহফুজ রাখেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি অপর দেখবা দিল একটা বিরাট বড় সাহস থাকে যারা ডিউ টাইমে 5 ওয়াক্ত নামাজ রে আদায় করে বেটা বা বেটি এরা দিল আল্লাহ একটা মজা দিলাই সাহস দিলাই বলে আমার আল্লাহ তুমি আমার লগে আছো রে বা আল্লাহ গরিব হইলেও তুমি আছো ধনী হইলেও আছো খালা হইলেও আছো রে বা আল্লাহ দলা হইলেও আছো ইয়া আল্লাহ দুনিয়ার মানে ইজ্জত খরচ চায় না খরচ রে বা আল্লাহ তুমি আমার সাহসী বানাইয়া দিলাই মাঝি যারা পড়ে রাতে চলতে তারা ডর নাই আল্লাহ 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 সব সময় মনের ভিতরে থাকবো আমার আল্লাহ মুসিবত আইলে সাহস বাড়িব কারণ বন্ধুর লগে সম্পর্ক হয়ে গেছে আমার এখন ডাকিতে মজা লাগে দেখবা নমাজ না পড়ে আল্লাহ মায়া করে নিয়ে মাত্র না কেন এখানে বেনামাজি মানুষে আফতা চকুর পানি ফেলাইয়া আল্লাহর কিছু খুঁজিলে আল্লাহ মায়া করে নেন আল্লাহ মায়া করিলেন মনের ধর থাকে আমি তো আউটাই বুঝা যায়নি আমি তো বেনামাজি মানুষ দাঁড়িয়ে নাই আর আল্লাহ আমি তোমার কমবক্ত এক বান্দা আল্লাহ মায়া করিলেন মনের কিন্তু সাহস নাই বলে আমি আল্লাহর কোনো কাম করতে পারি আর না সাধারণ নামাজ পড়তে পারি আর না বিবি আমার প্রেগনেন্ট কিতা হইব কিতা না কিন্তু নামাজি বান্দা যদি হয় তাইলে মনে থাকবো আমার আল্লাহ আমার লাগে সামনে আমার জোর ফজর আমি পড়িলাম এর বাদে আসর আছে আমার হাজত আছে আমার তওবা আছে আমার সদকা আসেন আমার আল্লাহ খুব আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বাবা না যাইজ দুনিয়ার থাকতে না যাইজ না দম যাওয়ার সময় আপনি কইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবা মারা যাবে মা মারা যাবে ভাই মারা যাবে আপনি কইবে লা ইলাহা ইল্লাল্লাহ বেটা বলতে মাথা না কোনটা মারতে দেননি আপনারা বাবা বলে না না ইকার না শয়তানের ওয়াসওয়াসা ইনো মা ফেল বাবা ফেল আওলাদ ফেল মায়ার মানুষ সারা ফেল ফিরোর নাম ফেল বুঝা যায়নি সারা ফেল সব আমার তালই ইন্তেকাল হয়েছে ইন্তেকাল আসলে আমার বইন্দারও আছে 107 বছর মারা গেছে 107 বছরের মাঝে বাসর মহাল রাস্তা বদলপুর বাড়ি তো আল্লাহ বান্দা জিন্দগি তাহাজ্জুদ নামাজ পড়া হয়েছে আর যে মসজিদ আজান দিতা এই মসজিদের মুয়াজ্জিন তাই মসজিদের খাদিম তাই সভাপতি তাই সেক্রেটারিয়েট তাই আগ দিয়া লেট্রিন সাফ করা মসজিদের খিদমত করা মসজিদের পেশাবখানার পেশাবরে আগ দি সাফ লেট্রিন আগ দি সাফ করতা এরা আল্লাহ বলি জোরে এরে ডেলা বানাইয়া দিবা মাঝে মাঝে পেশাবখানার ডেলা বানাইয়া দিবা অহংকার করিব লেট্রিন বাথরুম সাফ করিয়া দিবা মসজিদ সোয়াব হইল খিদমত হইল দিল অহংকার হইল মাঝে মাঝে আমরা দিল শয়তানে আমরা হারাই না শয়তানে মনে মনে হারাই দিয়ে না কথা না আয় রে ভাই খেয়াল করতে হবে
মনে করেন ডেইলি আমি তো আপনার 4 টাকা লইয়া চলি না, তারা মাথুই না। আমি ওখানটা কুলিয়া বয়ার করতে মানুষ সারা আমি গফ করি পাঁচকুর ঘটনা বলি কত কথা না মুয়াজ নেব মনে কর কোনটাই দিল আমার আসলো আমার তুই তো কম না 4 টাকা লইয়া চলি মানুষ মাত্রে তো ভর্তি হয়। আজ আল্লাহ আমার বসুন আজ বুঝে আইটাই তো 4 টাকা লইয়া যায় ঘর থেকে বাড়িছি 3 চাকা লইয়া কয় চাকা লইয়া অটো লইয়া আমার আসছে আমার 7 চাকা বসে বুঝে জানি আল্লাহ মানুষের মায়া করে ইহসান করে। আবু আব্দুল্লাহ বন্ধুলসিয়া কইলা আল্লাহর জবরদস্ত বলি কইলা যে ইনো আগুনের পূজা করে নাকি আল্লাহ আল্লাহকে আগুনের পূজা করে মাপ পাইছে না লগে লগে তার দিন থেকে সারা দিন আমল সারা থেকে বাড়ি রটকে গেছে কোথায় ইয়াদ নেই না বুঝতে পারনি লগে লগে উপর বাপ আইসে খাবর মধ্যে দেখতে আল্লাহ খুদা মারছেন ও আবু আব্দুল্লাহ তুমি ইলাখানে কইলা ঘুম থেকে ফারে হয়ে ইস্তেগফার করি আমি আল্লাহর দুঃখ লাগছে তুমি কইতাই আসলো বলে আল্লাহ আমারে অগ্নি পূজারি বানাইলা না আগুন পূজা করনেওয়ালা না বানাইয়া এক আল্লাহর ইবাদত করনেওয়ালা বানাইলা এখানে তুমি কইলা না আমি আল্লাহ ধরে লইছি লগে লগে হাত থেকে ফারে হইয়া ইস্তেগফার করিয়া কুদরতের কদম সিজদা দিয়া বসে আল্লাহ আমার বলছে হোক না সুবহানাল্লাহ। তো সালজাবার পাইয়া বাদে আমার পাইয়ারে বিয়াত আসলা কানেকশন করিয়া এর মাঝে লইয়া আমি বুঝে জানি আল্লাহ সব করেন। তো আমি একটু সিম্পল চলাফেরা করি আমি হয়তো আটিয়া ওয়াজ করলাম মানে আমার জিন্দিগি কিন্তু ঘটনা হইল বাড়ি আমার একলা আমি চেষ্টা করি এখলাস লইয়া চলা বুঝা জানি ও যে হাতিয়া গুতিয়া এটা অনেক জায়গাতে মানে এখন আমি তো বিসমিল্লাহ হয়ে হারাইলাম বাদে গিয়ে কোনো হান্দা লাগে আমার এখানে গাড়ি ভাড়াও নাই বাংলাদেশ থেকে আনি আর বহু জায়গা থেকে আনি আমরা 20,000 30,000 দিই কিন্তু বরাবর হলাম কেরাম ঘটিনা দিই না আপনি খারাপ না ইলা হাতিয়া দিন না নিয়ম হইল ফকের থেকে হাতিয়া দিয়াও তো আপনি খেদমত করতে হয় ঠিক আছে কিন্তু এর বাদে মনে করেন খেরোর চাকরি আছে কোনো হুজুরের খেরোর চাকরি নাই এর বাবজুদও এই বাইরে থেকে যারা আলিম নাই যারা কবিতা গল্প কিস্সা কাহিনী হয় এরা অ্যাকাউন্টে অ্যাডভান্স 10,000 20,000 দিলেন আর কিছু হলাম কেরা আছে মাত্র না যারা এরা একবারে বলা দিন যে বাদে বহুত থাকি আমি মার দেশ থাকি বহুত দিন গাড়ি বেড়া দেওয়া আছে তো সবার করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর কি বেশিরভাগ জায়গা দিলা হয় না কিছু কিছু জায়গা তোলা হয়ে যায় সবর করি এবং সহজ সরলভাবে চলার চেষ্টা করি আল্লাহ তাআলা দিনের খিদমত করার তৌফিক দিতা জোরে বললাম যাই হোক বুঝতে বুঝুর্গ আহবাব সময় তো ইয়া আছে হাইয়া আলাস সালাম আও তুমি নামাজের মধ্যে হাইয়া আলাল ফালাহ আমি আল্লাহ তোমার কামিয়াত বানাইয়া দেব সুবহানাল্লাহ। তো মূল মাতো আসলাম ইবাদত করতে আপনি আল্লাহর ঘর যদি খরই তাইলে আল্লাহ আপনার বুক মিটাইয়া দিবা ও অবস্থায় সারা হারাম রিজেকর দ্বারা হারাম খানি রিজেক ইনকাম করা হয় না জাইজ খানি জাইজ হালাল হালাল খানি আপনি আনিয়া করে রাখলা নমাজ পড়িয়া খাই না যদি আপনি আল্লাহ বুক মিটাইতা আল্লাহ খানি খাওয়াইতা আপনি তার ডিউটি আদায় না করিয়া খাইতরা এগুলো হালাল নিয়ে আপনারা করতেছেন আরে মাতুই না হালাল মুস্তাকুন নবী কাসিম সাহাবে খতরা এটা হইল আপনার হালালে হকিকি আর একটা হালালে গায়র হকিকি বুঝা যায়নি হারামে হকিকি আর হারামে গায়র হকিকি বিরাট লম্বা আলোচনা এবং আভ্যন্তরীণ মাতারকে ভিতরে হামাইয়া অ্যাকচুয়ালি একটু হারাম নাই তাকওয়ার মাতারকে আল্লাহর ডর যে তুই আল্লাহর নামাজে আদায় করলে না আল্লাহর হকরে আদায় করলে না তো তুই খাম না করিয়া তো খানি হারে ইসাউনি ফুটাইলা আল্লাহ দায়ী ধরাইলা আল্লাহ তোরা দেখা দিলে টাকা দিয়ে কিনিয়ে আনলে অথবা খেত করলে সার দিলে মারুতি খরচ জেলা খরচ টাকা লাগবে না কেন এই টাকা দিল করবে আল্লাহ দিলা তোর ঘর তো আনিয়া রেডি করিয়া ফাটাইয়া তো হারে খাইতে খেতে তুই তো আমার কোনো খাম করছ না জেলা বুঝে আমরা কোনো খাম না করিয়া টাকা নিলে হারামিব তোর লাগিলে তো হারাম অ্যাকচুয়ালি ই হারাম নাই কিন্তু তাকওয়া আল্লাহর ডর আল্লাহর মহব্বত এইবার লাগিন মুস্তাক সাবরে হাকিমুন নাফস উপাধি দেওয়া হয়েছে জাইন দিলর রুহর বেমারের ডক্টর সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বেটিন তোরে নেক বানাই না যদি বেটিন পরহেজগার না হইলে বেটিন পাক সাফ না হইলে বেটিন যদি সুস্থ মস্তিষ্ক লইয়া চলনেওয়ালা না হয় দিমাগের ভিতর পর্দা না করেন জবানের পর্দা না করেন বড় আওয়াজের মাত না কমাই ভিডিও দেখাতে হয় গুনার কাম করাতে হয়
কুনার মাত মাতান হয় আস্তা রমজান বেটিতে কুনার মাত মাতেন আস্তা রমজান ঈদর রায় হামদেশর নামে গহ আর ঈদর রায় কলা মকবুল লাইলাতুল কদরের রাত জেলা মুবারক রাত ঈদর রায় তো আমার আল্লাহ যেটা হইবা ওটা লগে লগে দিলে খুব সুবহানাল্লাহ হইলে না সুবহানাল্লাহ আপনারা যারা আটুক এজান দিয়া গোয়া আটুক লামাবা ইনশাআল্লাহ জরুরতের আম মেলিবা উঠিবা নামাইবা হইলে সুন্দর হইয়া বোক ইনশাআল্লাহ নামাইবা আল্লাহ আমরা সহি সালামতে সুন্দর মতে দুনিয়ার মধ্যে ওলা চলবার তৌফিক দেখুয়া বেটেন করে জেলা ফাত্তাবিউ নিয়ে হয়ে যায় নবীর অনুসরণ আর বাদে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহরে পাওয়া হয়ে যায় খুব আল্লাহ আমিন আমি বলতে আসলাম যে বেটিন্তর মর্যাদা এত উচ্চে যে বেটিন্তর লাগান বেটাইন্তরে আলাদা করিয়া আল্লাহ কোনো পুরস্কার দিবার সম্মান দিবার ইজ্জত দিবার কোনো মাত মাতিছেন না আলাদা বেটিন্তরে খেয়াল করিয়া টার্গেট করিয়া স্পেসিফিক বেটিন্তরে আমার আল্লাহ পুরস্কৃত হতরা করা সুবহানাল্লাহ কিন্তু এর আগে দমকি দিতরা পয়লা দমক না দিলে আওলাদরে দমকর ভিতরে শাসন মায়া এবং দমকর ভিতরে দৌড় সামঞ্জস্য না রাখলে আওলাদ ঠিক করা যায়নি মাথা না হেনে আওলাদের উৎসাহিত আমার আব্বা খুব গরম আবার মায়াও মাত্র জানি ইলা হইতো না যে অনবরত খালি মায়ের দই দুদাম মাদাম বাচ্চান্তরে ফিটির মাঝে ফেটর মাঝে মাথার মাঝে হলর মাঝে মারেন ছোট একটা সিংলা লইয়া মারণ জানি আস্তে আস্তে এখনকার বাচ্চারা আগর বাচ্চার থেকে দুষ্টামি কিছু বেশি করেন না মানে মাত্রা অতিরিক্ত ঠিকই বিরক্ত লাগে দিন মা বাপরে মানে মজবুরিয়া মারতে লাগে কিন্তু এর বাবজুদ এতে চামড়া ফাটিয়া রক্ত বাড়ি যাও কিন্তু ইন্টারনেট জখম আভ্যন্তরীণ ভিত্রি জখম করেন না জানি ওখানে মিশা বাচ্চাদের মারবা না মাথার মধ্যে মারবা না বেটাইন করে হইয়া বেটির ধরে স্ত্রীও হলে শাসন করার লাগি মারা লাগবো মাঝে মাঝে দুই একটা ফাইজুন দিয়ে হালকা মারবা বোঝা যায়নি ফাইজুন দিয়ে হালকা মারবা কিন্তু আগ দিয়া মাথার মাঝে ফিটির মাঝে বুকুর মাঝে খবরের মাঝে জোরে করিলে মারেন না জানি খোকা ইনশাআল্লাহ বাদে এনে লইয়া দৌড়াই থাকবো ঘরকে গাঁর বেটাইনি মাতো না কেন এটা বহুত দুঃখী মানুষ আসলে বুঝলেন বহুত দুঃখী খবর হাড্ডি ফাটাই লাগছে বাদে লইয়া যাওয়ার আছে পাটনা 1,23,000 না কত না 1 লাখ এ কইছে বাথরুমও করিয়া দুঃখ পাইছিল আমি খবর পাইছি বাদে বুঝছেন আমার কইছে বাদে দুঃখ আমি হোমিও ঔষধ দিই আর কি ও আমার কাছে কোনো লাইন আসেনি আমার কাছে কোনো লাইন নাই তুমি যখন পাটনা যাও এবং হাড্ডি ফাটিয়া গিয়ে হয়ে গেছে বুঝে যাননি তারপরে দিছিল দুস্থ বুজুর্গ আসবা বেটিং করে এলা লাত মারা ঠিক না এরা ইজ্জতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে অনেক উপরে নিয়ে আসছেন বলেন আলহামদুলিল্লাহ সম্মান এবং অধিকার দিলে বেটিং করে দেওয়া হয়েছে বেটিং করে দোয়া মা হলার দোয়া বাপ হলার দোয়ার থেকে উঠতে বেটিং তোর দোয়া বেটিং তোর দোয়া উঠতে বেটিং তোর আবেগ বেশি বেটিং তোর ইমোশন বেশি বেটিং তোর সবর বেশি যদি কোনো মায়ের পেটের বেদনা সন্তান জন্ম দেওয়ার বেলায় আজকে আমার আলোচনা থাকবো আমি যেমন পারি না আমার সময় শেষ হয়ে আপনার আল্লাহ না দিন যদি কোনো মা পেটের বেদনা যখন করে সন্তান পেটের মধ্যে আবার বাদে যদি দুনিয়ায় 1000 বাপরে মিলাইয়া 1 মার কষ্ট দেওয়া হয় 1000 বাপে সহ্য করতে পারত না জোরে বেটির সম্মান আর ইজ্জত আমরা থেকে বেশ নানি মাতো না এখানে দুস্থ বুজুর্গ আহবাব বেটির তোরে ইজ্জত দিতে গিয়া ফুলে দমক দেওয়া লাগে উন্নত বানাইবার আগে দমক দেওয়া লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে বুয়া আর বিবি হলে বেরিয়ে চলে যায় বেটির তোরা ঠিক করে চালাই লাগবো নাহলে নিকৃষ্ট হয়ে যাবা উৎকৃষ্ট বানাইবার লাগে আপনি সার দেওয়া লাগবো মেহনত করা লাগবো মহব্বত করা লাগবো মহব্বতের জায়গা মহব্বত তিরস্কারের জায়গা তিরস্কার বেশ না ধাক্কা বেশি না মায়াও বেশ না আওসত রইতো মাঝখানো রইতো বুধবাইতো আমার জামাইল্লা খান মায়া ঘরনাওয়ালা জামাইয়ার খাও নাই আমার জামাইল্লা খান গরম জামাইয়ার খাও নাই ওহার হইতো বেটিয়ে ইলা গরম জামাইও নাই আর ইলা মায়াও খাও কর্তানা মাতুন না হেলে আমার গলায় কোনো আয় কিছু মাতিলে আমি আরাম পাই বেটি সারা নবীর বিবি হল আজওয়াজে মুতাহহারা হল সারা বুয়াত আল্লাহ রাসূল বুয়াত বেরিয়া সাহাবায়ে কেরাম কয়জন মুঠি বুয়াত বারে আবু বকর উমর 10 জন আমাইতে পারে না পারমিশন লইলা আমাইবার দিন না এর বাদে জোর করে আমাইলা উমরে কইলা নবী আপনি মিশন ন তারা কইলা গলা দেখবা আমি বড় আমাইয়া নবীরে আশাই দিন সুবহানাল্লাহ তাই কি কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বউ আমি
আমি উমরের বউয়ে যদি আমি উমরের ইনকাম সম্পর্কে ধারণা রাখই কত ইনকাম আমার হয় কেমন টাকা আমার ইনকাম হয় ওটা জানার বাদেও যদি আমার ইনকামের উপরে রুজির উপরে কোনটা দাবি করেন রুজির উপরে জামাইয়ের একটা রুজির একটা নাম থাকে না থাকে না রুজির উপরে তাই কইলি তাঁতর শাড়ি সিল্কর শাড়ি রেশমি শাড়ি গোলাপ ফুল নাহর ফুল ইত্যাদি যদি দাবি করে জামাই ইনকামের উপরে দিয়া আমি উমরে হইয়া বর্ধনা বাঙালি বুঝি বর্ধনা হয়তো নবীজি আসে দিছে কিন্তু আসলে লাগে উমরের তো হাম ওটা পিটাপিটি মারামারি বুঝে যাননি তো আল্লাহ রাসূলে আসে দেওয়ার বাদে তফসির ইবনে কাসির এই আয়াতের বর্ণনা ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক পাক দিয়া আর ফাইন দিয়া নবীর নূর বার হইয়া আল্লাহ নূর বার হয়ে গেছে সুবহানাল্লাহ নূর দেখা গেছে আল্লাহ রাসূলের মাথার মধ্যে ওলা সীতা দিতা ওলা সীতা দিয়া দোবাইতে শুনলে সুন্দর করিয়া রাখতা সুন্দর লাগতো শুনলে এক সাহাবিয়ে সীতা দেওয়াত লাগিয়া ও সীতার মাঝখান থেকে আল্লাহ নূর বার হয়ে গেল আর ভাবছে আল্লাহর নূর বার হয়ে গেছে সুবহানাল্লাহ এক সাহাবি চাইছিল ওলা সীতা দিতা যে তার চুল সমান নাই কুকড়া আছে কুকড়া চুল যেমনি দেখছো সীতা ওর না নবীর পয়রানি করবার লাগি নবীর অনুসরণ করবার লাগি রড এখন গরম করিয়া আর মোবাইল লাগাইয়া জ্বালাই দিছো আল্লাহ বুঝতে বুঝুন আপনার ও তখন আল্লাহ রসুলে উমর দেখ তখন হইলা বলে ও মর তুমি যে ব্যাপারে মজাক করতে আমার এই ব্যাপারটা হাসাও ঘটিছে আমার নাউজুবিল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ কিতা হই উমরের ফুড়িয়ে শুনতো না আল্লাহ রাসূলের কথা হাসা আর আবু বকরের এক ফুড়ি আয়েশা উমর তখন তারা দুজন লজ্জিত আর আপনার ভয়ে সন্ত্রস্ত কম্পমান কিতা মাতই আপনার বিবি হলে কিতা হইতরা বলে আমার বিবি হলে আমার হইতরা যেটা আমার কাছে নাই আমার সম্বল বলে আমার কাছে দাবি কথা তখন ইগু আল্লাহ নবীর বিবি হল রে মুতাহহারা পাক বিবি হল তেমন পর্যন্ত ইলা পাক বেটি না লাগতে নাই পাক বেটির তরে দিয়ে মাথাইতরা আমার আল্লাহ তেমন পর্যন্ত আলোচনা করেন আলোচনা করেন আমরা আর বেটির তোর সম্মান রে কুফরে দিয়ে তা করি ডর দেখাইতরা দেখো যেগু ফার্স্ট হইতো ক্লাসর 1 নম্বর হইতো এগুর উপরে মেহনত বেশি যায় না এগুর উপরে চাপ বেশি যায় পড়া লাগে বেশি মেহনত করা লাগে গাইলাই না ব্যস্ত জানি আপনার সাকসেস হইতো না ও পাক বেটিও করে গরম দিয়া দমক দিয়া দুনিয়ার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সারা বেটির তরে আল্লাহ রাব্বুল আলামিন সবক শিখাইয়া দিছেন তোমরা জামাই হলন লগে ইলা না দেখো যদি তোমরা আল্লাহরে মানো আর আল্লাহ রাসূলরে মানিলাও আর কিয়ামতের দিনে বিশ্বাস করিলাও তোমাদের কি বড় পুরস্কার মর্যাদা আলা সম্মান আলা তোমাদের লাগার মর্যাদার অধিকার সম্মানের অধিকারী নি আর কেউ হইতা নাই আলু ফড়িয়ে বানাইয়া বিষয় লগে সামঞ্জস্য দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমনে দেখলাম ওর গরম ইয়া হাফসার ভাই দৌড় লাগাইন আর আবু বকর গরম ইয়া আয়েশার ভাই দৌড় লাগাইন তাই দৌড় লাগাই দিন দম লাগানোর লগে লগে সারা বিবি হলে পর্দার সাথে খান্দি খান্দি ক্রন্দনরত অবস্থায় রুনাজারি অবস্থায় আল্লাহর রাসূলের কাছে মাফ চাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেওয়া যতদিন আপনার ঘরের মধ্যে থাকবো ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ওয়াস্তে মাফ করব কোনো দিন আর ইলা কুনতা দাবি করতাম না যেটা আপনি দিবার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ উমর খুশি হয়ে গেলাম আবু বকর খুশি হয়ে গেলাম আল্লাহ রাসূল খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হইলা না তাই বলে কি যাক মাথা মাফ চাইলে হইতো না এমনি হইয়া রাখতো আল্লাহ দিল আল্লাহর কুদরত দিল এটা মাফ চাবে খামাইতো নাই মাফ চাওয়ার বাদে আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ আয়াত আল্লাহ ফরমাই ইয়া আইয়ুহান নবী গরমে ইয়া আইয়ুহান নবী আয়াত বলা পড়া লাগে ইয়া আইয়ুহান নবী ও আমার নবী বল তুমি হও লে আজওয়াজিক তোমার বিবিহলের পক্ষ তোমার বিবিহলের বাড়ি তুমি হও তাহলে হও ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ও আমার বিবিহল তুমি তাই যদি দুনিয়ার সৌন্দর্য চাও জিনত চাও ঐশ্বর্য চাও মায়া চাও মহব্বত চাও আর সুন্দর সুন্দর ক্রিম চাও আর বৈভব আর সৌন্দর্য চাও পারে দিবারে না শিখায় আমি নবীয়ে তোমার দান্ডে হইয়ার আল্লাহ তুমি তারা হও দিলেই না তুমি যেটা লাগে দুনিয়া
সম্মান আর ইজ্জত আর লেংটা পানি যা লাগে তুমি দিবাই হো আর তারারে ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা আর হো বলে ও আমার বিবিও হল আল্লাহ কইতরা তোমাদের কইতাম যে তালাকে তোমাদের দিলে কাম দিমু আমি আর বায়ে 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 সসম্মানে তোমাদের বিদায় করে দিমু জোরে সুবহানাল্লাহ হাদিস শরীফ আর এই বিদায়টা তালাকর বিদায় নাই আপনারা মনে হয় নানি তালাক মনে হয় मुझे जाना नहीं तफसीर लिखता है कि पढ़ने वाला ये ना सोचे कि ये तलाक की बात है मैं तुझे जाननी আমরা যারা পড়ি আর তফসির এরা খাওয়ার এগুলো তালাক নাই বরং কিয়ামত পর্যন্ত আনে वाली तमाम বান্দির লাগি একটা দমক সুবহানাল্লাহ লগে লগে আমার আল্লাহ স্পষ্টীকরণ দিতে তালাক নাই তারা দেখো বলে পায়ে পায়ে সসম্মানে বিদায় দিলেন আর নাইলে তাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি বানাই وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة যদি আল্লাহরে মানিলা ও রাসূলকে মানিলা আখিরাতের উপর বিশ্বাস করিলা তার মানে ইতাআত আল্লাহর হয়ে যায় ইতাআত রাসূলের হয়ে যায় মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যায় কিয়ামতের দিনের উপরে বিশ্বাস হয়ে যায় অটুট বন্ধন হয়ে যায় মুহাব্বতে বলিয়ান হয়ে যাও তাইলে কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ আহাদ্দা ওয়াদা করেন লিল মুহসিনাত ও সমস্ত নেক মুত্তাকি পরহেজগার বেটি নকল লাগি মিনকুন্না আজরান আযীমা ইতা বেটিন তরে আমি আল্লাহ আজিম শব্দ বহুত বড় শব্দ আজিম যাই যত বড় হয় তার পুরস্কার তত বড় হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ থেকে বড় আর কেউ নাই আল্লাহ কবিরাজ সব চাইতে বড় আমার হে আল্লাহ জোরে বলেন আল্লাহ চাইতে বড় হে আল্লাহ আল্লাহ পুত্র আজরান আযীমা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজর আযীম দান করব বিরাট বিরাট বড় পুরস্কারে পুরস্কৃত কর্ম এই সমস্ত নেক মুত্তাকি বেটিন করে সুবহানাল্লাহ যারা আল্লাহরে মানে রাসূলের আনুগত্য করে কিয়ামতের দিন বিশ্বাস করিয়া মানিয়া সদা সর্বদা নেক আমল করিয়া যায় এখনো বরাবর জমিন ইলা বেটিন আছে যারা দিনে রাইতে 100 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ 3 মাসের বাচ্চা মারা যায় 3 মাসের বাচ্চা মারা গেলে মা পাগলিনার কথা নাই 4 মাসের বাচ্চা 3 মাসের নাই 4 মাসের বাচ্চা জন্ম হয়েছে সকালে তখন হয়েছে জোয়ারের সময় সকাল থেকে লাগাই জোয়ারের ভিতরে 10 পারা তিলাওয়াত মারছে সুবহানাল্লাহ চোখের পানি পড়ে তিলাওয়াত চলে আজরান আযীমা যে বাড়ির মধ্যে বড় ভাইয়ের বউরে সরু ভাইয়ের বউরে 12 বছর হয়ে গেছে গিয়া আপনার সরু ভাইয়ে বড় ভাইয়ের বউ দেখছে না ইলা পর্দা করনেওয়ালা করিমগঞ্জের জমিন আছে সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব এরার লাগিন আজরান আযীমা বিরাট বড় পুরস্কার সুবহানাল্লাহ যারা মোবাইল দেখে না ভিডিও শুনে না ভিডিও দেখে মোবাইল দেখে ভালো ভালো কথার শুনে ভালো ভালো আমল করে অডিও ওয়াজ শুনে উলামায়ে কেরামের আওয়াজ শুনে নামাজ আদায় করে খারাপ বন্ধ পিকচার দেখে না নগ্ন পিকচার দেখে না ভিডিও ফিল্ম দেখে না কুন্তা দেখেন না তিলাওয়াত করেন সবসময় নফল নামাজ পড়েন সদকা করেন ফলে ফলে জামাইয়ের কথা বলেন ফুড়িয়া আব্বার কথা বলেন আজরান আযীমা আমার আল্লাহ ফরমায় তোমার বিরাট বড় পুরস্কার দিন সুবহানাল্লাহ এর বাদে কইন ইয়া নিসাআন নবী ও নবীর বেটি নহল মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনা যদি তোমাদের থেকে খেও মুবাইয়িনা ওপেন প্রকাশ্য কোন গুনার মধ্যে পাওয়া যায় ইউদাআফ লাহুল আযাবু দিফাইন আমি আল্লাহ তোমাদের সিঙ্গুল আযাব দিতাম না নবীর বিবিও হল তোমরা যদি ওপেন কোন গুনার মধ্যে পাওয়া যায় আসলে নবীর বিবিও হল উদ্দেশ্য নাই উদ্দেশ্য দুনিয়ার বেটি না বলে মানে টাইট দিতে হনো টাইট দিন যদি যারা মুতাহহারা যারা পাক অলরেডি পাক ডিক্লেয়ার এরারে ঘোষণা করা পাক এরারে গরম দিন আমরা আসেনি মাত্র না কেন আমরা বেটিং করে হইরা মধ্যে যাতে পাওয়া না যায় আমি নবীর বিবিরে কইলাম আমি আল্লাহ কইলাম দিফাইন মুসনিয়ার সারা ডাবল আযাব আমি ডাবল আযাব তোমাদের দিব আমি আল্লাহর লাগি সব কাম সহজ কোনো কাম কঠিন নাই ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা সময় শেষ একটা
দূরে যেতাম হাদিসের অর্থ হইলাই আল্লাহ রাসূল ফরমাইতে আল মারআতু বেটি মানো ইজা সাল্লাত খামসাহা ফাসফর নামাজ দিন টাইমে পড়ে ও সামাত শাহরাহা সামনে রমজান ঠিকমতো ধরে রাখে ইমসাক করে وأحسنت فرجها أن الجستان الحفاظ করে وأطاعت بعلها আর স্বামীর খেদমত করে খেয়াল করবা পুরস্কার বলবা নিজে কুদরা আওয়াজ আল্লাহ খামসাহা পাঁচ ওয়াক্তের নামাজ ডিউ টাইমে সুন্দর করে আউয়াল ওয়াক্ত আদায় করাটা সুন্নাত বেটি ধরলেনি ও সামাত শাহরাহা সুন্দরে আল্লাহরে খুশি করিয়া সারা বস্তু থেকে রক্ষা থাকে ইমসাক করে খাওয়ার থেকে গুনার থেকে মাথার থেকে হর বস্তু থেকে গুমানির থেকে কম গুণ কম খানি বেশ তিলাওয়াত বেশি নামাজ বেশি দুরুদ বেশি ইস্তেগফার ব্যস্ত বেটি তাহর কারণ জান্নাত আল্লাহুম্মা আমিন যদি তাকি যায় ও আহসানাত ফারজাহা আর তার লজ্জাস্তানের হেফাজত করিলা ও